দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক প্রস্তুতির জন্য স্পেশাল সাজেশন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমরা মূলত উচ্চতর গণিতের 2 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক রাশি, এই চ্যাপ্টারের আমরা বই থেকে অনুশীলনীর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করব এবং আমার সাজেশন ক্লাসে যেই প্রশ্নগুলো আলোচনা করা হবে এই টাইপের প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমরা স্কুলে প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবা। সো চলো আমরা প্রশ্নগুলো একে একে সলভ করি। তো আমরা শুরুতেই যে প্রশ্নটি সলভ করব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে অনুশীলনীর 8 নম্বর প্রশ্ন। দেখো যে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল 3 ডিভাইডেড বাই abc যদি হয় তাহলে আমাদের দেখাইতে বলেছে এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল এটা। তো এখানে এটা সলভ করার আগে আমরা জাস্ট একটা সূত্র দেখব আমরা, যে আমাদের সূত্রটি হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এর সূত্রটি হচ্ছে 1/2 a প্লাস b প্লাস c। এরপরে দেখো এখান থেকে আমরা বলতে পারি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো যখনই দেখবা তুমি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আছে, তখন আমরা কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এই ফর্মুলা 1/2 a প্লাস b প্লাস c, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের যেটা প্রমাণ করতে বলেছে ওটা আমরা প্রমাণ করতে পারবো। তাহলে দেখো আমরা সূত্রটি শিখলাম। এখন এই সূত্রটার উপর বেস করে, এই সূত্রটার উপর ভিত্তি করে আমরা এই যে 8 নম্বর যে প্রশ্ন, এই প্রশ্নটি আমরা সলভ করব। তো এখানে 8 নম্বর প্রশ্নতে দেখো যে প্রশ্নটা দেয়া ছিল, আমাদের এটা দেয়া ছিল, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা দেখব, দেখো আমাদের যেটা দেয়া ছিল এটা আমরা লিখব যে আমাদের হচ্ছে দেয়া আছে পরীক্ষাতে। দেখো আমি যেভাবে লিখছি এভাবেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। যে দেয়া আছে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল 3 ডিভাইডেড বাই abc, এটা আছে, তাই না? এখন দেখো আমরা কি এটা বলতে পারি না যে 1/a তার সাথে কিউব, 1/b তার সাথে কিউব, 1/c তার সাথে কিউব, এটা বলা যায় তো, তাই না? এখন দেখো 3 ডিভাইডেড বাই এটা আছে না, এটা ডান দিকে প্লাস আছে না, যদি আমি এটাকে বাম দিকে পার করে নিই তাহলে কি আমরা এটা বলতে পারি না মাইনাস 3 ডিভাইডেড বাই 3 ইন্টু দেখো 1/a ইন্টু 1/b ইন্টু 1/c ইকুয়াল 0। এটা কি বুঝলা তোমরা সবাই? দেখো এই যে এটা 1/a 1/b 1/c হতে পারে না। 3 যদি 1 এর সাথে গুণ করা হয় তাহলে কি হয়? 3 হয় না? তাহলে 3 ডিভাইডেড বাই abc হয়ে যাচ্ছে না আমাদের। জাস্ট আমরা এটাকে কি করলাম, সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এটাকে আলাদা আলাদা করে ভেঙে দিয়েছি। এখন দেখো এই ফরম্যাটটা দেখো তো, আমাদের সূত্রের ফরম্যাট হয়ে গেছে না? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আমাদের সূত্রের ফরম্যাট হয়ে গেছে না? তাহলে আমরা কি এখানে দেখো এটা থেকে কি আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি না? যে আমরা কি এটা বলতে পারি না যে 1/2 a প্লাস b প্লাস c, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার আমাদের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b, দেখো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা বলতে পারি, তাই না? দেখো আমরা সূত্র বসে দিয়েছি কিন্তু, হাফ a প্লাস b প্লাস c, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে 1/2 এটাকে আমরা ডান দিকে পার করে দিতে পারি। তাহলে আমরা যদি এটাকে ডান দিকে পার করে দিই তাহলে আমাদের কি থাকবে দেখো তো, 1/a 1/b 1/c, এটা একটা উৎপাদক থাকে। আর আমরা যদি ওটাকে ডান দিকে ফেলে দিই তাহলে 0 ডিভাইডেড বাই সামথিং মানে 0 হচ্ছে। আর এখানে আমরা পাচ্ছি দেখো 1/a মাইনাস 1/b তার সাথে স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c তার সাথে স্কোয়ার, এরপরে প্লাস 1/c মাইনাস 1/a তার সাথে স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? 0। এটা আমরা পাচ্ছি, তাই না?
এখন তোমরা কি দেখতে পাচ্ছ এটা একটা উৎপাদক ইনটু এই পুরোটা একটা উৎপাদক হয়ে আছে না, দুইটা উৎপাদক হয়ে আছে না। দুইটা উৎপাদক যদি জিরো হয় তাহলে কি আমরা বলতে পারি না যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে জিরো? তাহলে আমরা কিন্তু বলতে পারি যে হয় এটা ইকুয়াল জিরো অথবা এটা ইকুয়াল জিরো, আমরা কিন্তু বলতে পারি, তাই না? তো দেখো আমরা যদি এখন এটাকে এভাবে লিখি, আমরা বলতে পারি যে হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল হচ্ছে জিরো, এটা আমরা বলতে পারি। তাহলে এখন যদি আমি বলি এখান থেকে দেখো তো আমরা কিছু লসাগু নিতে পারি? দেখো তো এখান থেকে আমরা এ বি সি এটা লসাগু নিতে পারি না? যদি আমরা লসাগু এ বি সি হয়, দেখো হরে এখানে এ আছে না, তাহলে এ বাদ দিয়ে থাকলো কি বিসি। যদি আমরা বিসিকে ওয়ানের সাথে গুণ করি তাহলে এখানে পাচ্ছি কি বলো তো বিসি প্লাস বি যদি হয় তাহলে এখানে কি থাকছে বলো তো সি এ। সি যদি কেটে যায় তাহলে এ বি ওয়ানের সাথে গুণ করে কি থাকছে বলো তো এ বি ইকুয়াল আমরা কত পাচ্ছি? জিরো পাচ্ছি না? এখন দেখো এবিসি যদি জিরোর সাথে গুণ করা হয় তাহলে কি হয়? জিরো হয়ে যায় না? তাহলে কি আমরা এখানে বলতে পারি না যে আমাদের মান থাকছে বিসি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল হচ্ছে জিরো? দেখো আমরা কোনাকুনি গুণ করতেছি, কিন্তু এই মানটা যদি জিরোর সাথে গুণ হয় ডান দিকে পার করে তাহলে জিরো হয় না? তাহলে দেখো তো আমাদের কি একটা প্রমাণ এটা ছিল না? আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল, দেখো এটা কিন্তু আমাদের একটা প্রমাণ ছিল, আমরা কিন্তু এটা প্রমাণ করলাম। এবার দেখো আমরা এটা ইকুয়াল জিরো ধরেছি, এবার আমরা কি করব? এটা ইকুয়াল জিরো ধরবো। তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি না? দেখো আমরা কিন্তু এখান থেকে বলতে পারি অথবা অথবা দেখো কি বলতে পারি 1/a মাইনাস 1/b স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে এটা একটা দেখো এটা একটা মান, এটা একটা রাশি, তার উপর স্কোয়ার যোগ এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার। তো এখানে আমরা কিন্তু একটা কনসেপ্ট জানি, দেখো এটা যদি দেখো তো তিনটা রাশির বর্গের সমষ্টি হচ্ছে না, এর ফলাফলটা কত? জিরো। তো এখানে কিন্তু একটা থিওরিম আছে, সেই থিওরিমটা আমাদের মনে রাখতে হবে যে দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি যদি জিরো হয় তাহলে প্রত্যেকে এরা আলাদা আলাদাভাবে কি হবে? জিরো হবে। এই থিওরিমটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো আমরা কিন্তু ওটা একটু লিখেই নিব, ঠিক আছে? আমরা কিন্তু পরীক্ষাতে এটা লিখব। এখানে আমরা বলতে পারি দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে এরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য হবে, আলাদাভাবে শূন্য হবে। এটা কিন্তু আমরা লিখে নিব। দেখো তো এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি যে দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে এরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে কি হবে? শূন্য হয়ে যাবে। তাহলে এখন আমরা কিন্তু এখন এখানে বলতে পারি যে এখন কি বলতে পারি? দেখো তো প্রত্যেকটা আলাদা করে জিরো, তাহলে বলতে পারি না যে 1/a মাইনাস 1/b তার সাথে স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? জিরো। এটা বলা যায়। স্কোয়ার যদি ওইদিকে আমরা পার করে দিই তাহলে কি থাকে? 1/a মাইনাস 1/b ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে এখান থেকে দেখো তো তোমরা আমরা কি লিখতে পারি? 1/a ইকুয়াল 1/b, এটা লেখা যায় না? লেখা যায় তো, তাই না? এটা কিন্তু লেখা যায়। এবার দেখো এটা যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে a ইকুয়াল কি পাচ্ছি? b পেয়ে যাচ্ছি না? সেম একইভাবে আমরা আরও তিনটা মান বের করতে পারি না? আমরা যদি বলি যে 1/b মাইনাস 1/c স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো। এখন দেখো যেহেতু একই জিনিস আমরা এটাকে ডিটেল সলভ করলাম, এগুলো আর ডিটেলসে লিখবো না, আমরা অনুরূপভাবে বলে দিব। তাহলে এটা ইকুয়াল জিরো হলে আমরা কি বলতে পারি না যে অতএব এখান থেকে কি পাচ্ছি? 1/b মাইনাস 1/c ইকুয়াল জিরো। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? 1/b ইকুয়াল হচ্ছে 1/c। তাহলে অতএব এখান থেকে বলা যায় b ইকুয়াল হচ্ছে c। এটা আমরা বলতে পারি। আমরা দুইটা বের করলাম, আমাদের আরেকটা বের করতে হবে, যেহেতু আমরা তিনটা বের করব। এবার দেখো এবং আমাদের আরেকটা মান আছে না
যে 1/c মাইনাস 1/a স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে এটাকেও তুমি আলাদা করে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তা দেখো 1/c মাইনাস 1/a ইকুয়াল 0, তাহলে আমরা কিন্তু বলতে পারি 1/c ইকুয়াল 1/a। তাহলে এখান থেকে দেখো তো c ইকুয়াল a, এটা আমরা বলতে পারি না? বলতে পারি তো, তাই না? এখন তোমরা লক্ষ্য রাখো এখানে আমরা কি কি পাচ্ছি একটু দেখো তো। এখানে কি কি পেলাম? a এর মান পেলাম b, আবার b এর মান হচ্ছে c, আবার c এর মান হচ্ছে a। তাহলে এরা তিনটা কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে না? তাহলে আমরা কিন্তু বলতে পারি এখানে যে অতএব, দেখো যে অতএব a সমান b সমান হচ্ছে c। দেখো এটাও কিন্তু আমাদের প্রমাণ। তাহলে আমাদের কিন্তু দুইটা মান প্রমাণ করতে বলেছিল, আমরা কিন্তু দুইটা মান প্রমাণ করলাম। এখানে খেয়াল করো আমাদের প্রমাণ যেটা বলেছিল যে এটা ইকুয়াল 0, এই যে দেখো আমাদের প্রথম প্রমাণ এটা ইকুয়াল 0 প্রমাণ হয়ে গেছে। আর দ্বিতীয় প্রমাণটা আমাদের কি ছিল? a ইকুয়াল b ইকুয়াল c। এই যে দেখো আমাদের দ্বিতীয় প্রমাণ কিন্তু ছিল a ইকুয়াল b ইকুয়াল c। আমরা কিন্তু দ্বিতীয় প্রমাণটাও কিন্তু করলাম। অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা 99%, অনেক অনেক ইম্পর্টেন্ট। সো আমরা এই টাইপের যে প্রশ্নগুলো এখানে শুধু কি হবে, আমাদের চলকগুলো পরিবর্তন হবে। যেমন এখানে এবিসি দিয়ে আসে না, আমাদের এই প্রশ্নটা চেঞ্জ হয়ে এক্স ওয়াই জেড আসতে পারে, পি কিউ আর আসতে পারে। সো আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমরা যদি বেসিকটা আমরা বুঝতে পারি, যদি আমাদের বেসটা যদি আমাদের স্ট্রং থাকে এবং সূত্র সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে, তাহলে কিন্তু আমরা এই টাইপের প্রবলেমগুলো খুব সহজেই কিন্তু আমরা সলভ করতে পারবো। আমরা আরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখো 9 নাম্বার, যে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে এবং জেড এর মান দেওয়া আছে। আমাদের দেখাইতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষ, এটা প্রমাণ করতে হবে, আমাদের এটা দেখাইতে হবে। তাহলে দেখো যেহেতু দেখাইতে বলেছে বাম পক্ষ থেকে ডান পক্ষ, তাহলে আমরা কি করব? আমরা বাম পক্ষটাকে নিয়ে নিব। যে দেখো এখানে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষটা কী ছিল দেখো তো, বাম পক্ষ ছিল এক্স কিউব ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব মাইনাস 3xyz। এখন এখানে লক্ষ্য রাখো আমাদের কিন্তু এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, বাট এখানে কিন্তু ভুল করে বসাইবো না। যদি এখানে বসাই দিই আমাদের কিন্তু মানগুলো দেখো 3টা করে আসে না, প্লাস মাইনাস যুক্ত মান। তাহলে যদি তুমি মান এখানে বসাই দাও তুমি কিন্তু বিপদে পড়ে যাবে, অনেক বড় সূত্র হয়ে যাবে, বিশাল a প্লাস বি প্লাস সি কিউব এই টাইপের ফর্মুলা আসবে। সো তুমি তখন বিপদে পড়ে যাবা, ভয় পেয়ে যাবো অঙ্ক দেখে। তাহলে আমাদের কি করতে হবে? একটু বুদ্ধি খাটাইতে হবে। সে বুদ্ধিটা কি খাটাবো আমরা? দেখো আমরা এটার মূল যে ফর্মুলা সেটা আমরা বসাই দেবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3xyz। তাহলে এখানে আমরা যদি সূত্রটা বসাই দিই, আমাদের সূত্রটি কি ছিল? 1/2 x প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ছিল x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার। এটা কিন্তু আমাদের ছিল, আমরা সূত্র বসাই দিলাম। এখন যেখানে যেখানে এক্স ওয়াই জেড আছে ওখানে ওখানে আমরা মানগুলো বসাই দিব। তো দেখো আমরা যদি মানগুলো বসাই তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/2 এক্স এর মান যদি বসাই দিই তাহলে এক্স এর মান কি ছিল দেখো তো, বি প্লাস সি মাইনাস এ, এটা ছিল এক্স এর মান। এবার দেখো আমরা যদি ওয়াই এর মান বসাই তাহলে এখানে প্লাস ওয়াই এর মান কি ছিল বলো তো, সি প্লাস এ মাইনাস বি, ওয়াই এর মান বসাইলাম। এবার দেখো আমরা বসাবো জেড এর মান, তাহলে জেড এর মান ছিল প্লাস এ প্লাস বি মাইনাস সি, আমরা এক্স ওয়াই জেড এর মান কিন্তু বসাই দিলাম। এবার এখানে দেখো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার, এই মানগুলো এখন আমরা একটা একটা করে বসাবো। তাহলে এখন আমরা যদি এখানে মান বসাই, প্রথম মানটা দেখো যে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স এর মান বসাই দাও। এক্স এর মান কি ছিল? বি প্লাস সি মাইনাস এ, এটা এক্স এর মান বসালাম। এবার কার মান বসাবো? ওয়াই এর মান বসাবো না? তো ওয়াই এর মানের সামনে দেখো চিহ্ন কি আছে? মাইনাস। যখনই সামনে মাইনাস থাকবে মানগুলো বসানোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে না? তাহলে এখানে কিন্তু খেয়াল রাখবা যখন আমরা ওয়াই এর মান বসাবো, ওয়াই এর মান কি, এখানে যে মানগুলো আছে তাদের চিহ্নগুলো কি করব আমরা? পরিবর্তন করে দেব। তাহলে প্লাস সি ছিল, এটা হয়ে যাবে মাইনাস সি। এরপরে দেখো প্লাস এ ছিল, এটা হবে মাইনাস এ, মাইনাস বি ছিল, এটা হবে প্লাস বি, তার সাথে হচ্ছে স্কোয়ার, এটা আমরা পেলাম। এরপরে দেখো প্লাস। এবার চলে আসো পরের মান, এখানে কি আছে আবার? ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়াই এর মান আমরা বসাই দিই, সি প্লাস এ মাইনাস বি। এবার জেড এর মান বসাও, জেড এর মান, তাহলে জেড এর মান যেহেতু মাইনাস দিয়ে আছে চিহ্ন পরিবর্তন, তাহলে এখান থেকে বলতে পারি মাইনাস এ মাইনাস বি প্লাস হচ্ছে সি তার সাথে স্কোয়ার। এবার প্লাস,
এবার দেখো জেড মাইনাস এক্স, তাহলে আমরা যদি আগে জেডের মান বসাই তাহলে এখানে বলতে পারি জেডের মান কি আছে, এ প্লাস বি মাইনাস সি। জেড মাইনাস হচ্ছে এক্স, তাহলে এখন আমরা এক্সের মান বসাই, তাহলে এক্সের মান যখনই বসাবো তখন চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। তাহলে এক্সের মান যদি বসাবো মাইনাস বি মাইনাস সি প্লাস হচ্ছে এ, এখানে আমরা মানটা বসাই দিলাম। কি কনসেপ্ট ক্লিয়ার? তো আমরা কি করলাম, এই যে সূত্র অ্যাপ্লাই করে আমরা এই সূত্রতে আমাদের এক্স ওয়াই জেডের মান দেয়া ছিল, আমরা কিন্তু এক্স ওয়াই জেডের মানটা বসায় দিয়েছি। এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি, একটু খেয়াল করো তো, এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, 1/2 থাকলো। এখানে আমাদের কাটাকাটি করে কি থাকে অবশিষ্ট এটা আমরা লক্ষ্য রাখি। দেখো মাইনাস এ প্লাস এ কেটে গেল, মাইনাস বি প্লাস বি কেটে গেল, মাইনাস সি প্লাস সি কেটে গেল, তাহলে আমাদের থাকলো কত, এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু থাকছে। এবার এই মানগুলো থেকে আমাদের কি কি থাকে এটা আমরা দেখি। এখান থেকে দেখো আমাদের কি কাটে, মাইনাস সি প্লাস সি কেটে গেল, তাহলে দেখো এখান থেকে বলতে পারি 2b মাইনাস 2a তার সাথে স্কোয়ার, এটা থাকলো। এবার দেখো প্লাস, এবার এটা থেকে আমাদের কি কাটে দেখা যাক, এটা থেকে আমরা মাইনাস এ প্লাস এ কেটে গেল, তাহলে কি থাকছে বলো তো, 2c মাইনাস 2b তার সাথে স্কোয়ার, এটা কিন্তু থাকলো। এবার পরের মানটা দেখো, পরের মানটা কি আছে দেখো তো, এখান থেকে আমরা বলতে পারি না মাইনাস বি প্লাস বি কেটে গেল, তাহলে আমাদের মান থাকে কত বলো তো, 2a মাইনাস 2c তার সাথে স্কোয়ার, এই আমাদের মানটা থাকলো। কি বুঝতে পারলা তো? এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে a প্লাস বি প্লাস সি আছে, আমাদের প্রমাণটার দিকে খেয়াল করো, প্রমাণে কিন্তু এটা দেখো তো একটা সূত্র না, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। আমরা যদি সূত্রের ফরম্যাটটা নিয়ে আসতে পারি তাহলে এটা আমরা কনভার্ট করতে পারবো না। তো এখান থেকে লক্ষ্য রাখো এ প্লাস বি প্লাস সি আছে, আমরা এটাকে একটু সাজায় লিখব, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আকারে আমরা সাজায় লিখব। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা কি করতে পারি, একটু খেয়াল রাখো কি করতে পারি আমরা, দেখো এখানে 1/2 থাকলো, এখানে এ প্লাস বি প্লাস সি, এটা থেকেই গেল। এবার দেখো আমরা যদি এই দুইটা থেকে -2 যদি কমন নিই তাহলে এখানে কি বলতে পারি না, এ মাইনাস বি তার সাথে স্কোয়ার ছিল, স্কোয়ার বসা দিলাম, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। একটু লক্ষ্য রাখো ভাই, এই যে দেখো এই দুইটা থেকে -2 কমন নিলাম, তাহলে -2 যেহেতু কমন নিয়েছি তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এখানে ছিল প্লাস, তাহলে কি হবে বলো তো মাইনাস, তুমি এটা দিয়ে গুণ করো দেখো তো আগেরটা আসছে কিনা, -2a মাইনাস মাইনাস প্লাস 2b, তাহলে আগেরটা চলে আসলো না, আর যেহেতু পুরোটার সাথে স্কোয়ার ছিল এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো পরেরটা আবার আমরা একই কন্ডিশনে -2 আমরা কমন নিব, তাহলে এখানে বলতে পারি বি মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার সাথে স্কোয়ার প্লাস, এর পরেরটাতে দেখো -2 আবার কমন নিলাম, তাহলে সি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার, আর এখানে থার্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম। এখন এখান থেকে কি বলা যায় দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে আমরা 1/2 এখান থেকে কমন নিলাম, থেকেই গেল এ প্লাস বি প্লাস সি, এটা থাকলো। এখন আমরা থার্ড ব্র্যাকেটটা উঠাই দিই, দেখো মাইনাসের স্কোয়ার, তাহলে মাইনাসের স্কোয়ার কি হয়, প্লাস হয়ে যায় না, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না 4a মাইনাস বি হোল স্কোয়ার, এটা বলতে পারি তো তাই না, -2 স্কোয়ার মানে কত 4, আর a মাইনাস বি হোল স্কোয়ার থেকে গেল, আবার দেখো -2 স্কোয়ার তাহলে কত হচ্ছে 4, আর এখানে কি বলতে পারি বি মাইনাস সি হোল স্কোয়ার, এটা বলতে পারি তাই না। আবার দেখো তো এখানে প্লাস 4c মাইনাস এ হোল স্কোয়ার, এটা আমাদের থাকলো তো তাই না। এবার বলো তো এখানে 4 এখানে 4 এখানে 4, তিনটা জায়গাতেই 4 আছে, তাহলে আমরা কি 4টা কমন নিয়ে বাইরে বের করতে পারি না, তাহলে আমরা 4টা কমন নিয়ে যদি বাইরে বের করে দিই দেখো তো 1/2 এখানে এ প্লাস বি প্লাস সি, এটা থাকলো, আমরা 4কে কমন নিলাম, 4কে কমন নেওয়ার পরে আমরা যদি এটা এভাবে বলি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, আমরা কি বলতে পারি বলো তো, বলতে পারি না, বলতে পারি না পারি না, তোমরা একটু কমেন্ট করো, রাইট, আমরা কিন্তু এটা বলতে পারি। এখন দেখো এই 4কে যদি আমরা টেনে সামনে নিয়ে আসি, একদম সামনে নিয়ে চলে আসলাম, এর কান ধরে আমরা একে সামনে নিয়ে আসলাম, এখন আমাদের কি মান থাকলো এখানে দেখো তো, থাকলো 1/2 এ প্লাস বি প্লাস সি, এটা থাকলো। এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখো এই মানটা আসছে না? এখন কি আমরা বলতে পারি না যে এই পুরোটাই একটা সূত্রের ফরম্যাট? এই পুরোটাই 1/2 এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা কি একটা সূত্রের ফরম্যাট দাঁড়িয়েছে না? তাহলে আমরা কি এই পুরোটার পরিবর্তে এটাকে কি আমরা এরকম বলতে পারি না যে 4a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc? এটা আমরা বলতে পারি না বলো তো? 100% এটা আমরা বলতে পারি। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, আমাদের দেখাইতে বলেছিল কিন্তু এটা। তাহলে দেখো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। আমরা এই টাইপের প্রশ্নগুলো কি করব, বেশি বেশি করে প্র্যাকটিস করব। এখানে শুধু চলক পরিবর্তন হবে, এখানে এবিসি দিয়ে আসে না, আমাদের কি হবে এখানে এক্স ওয়াই জেডও থাকতে পারে, পি কিউ আরও থাকতে পারে, রাইট? আশা করি তোমরা এই প্রবলেমটি ক্লিয়ার হয়েছো, এটা তোমরা বুঝতে পেরেছো, এবং এই টাইপের প্রবলেম নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, আর কোনো ডাউট থাকবে না। তোমরা এই টাইপের প্রশ্নগুলোই পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবা। এবার দেখো আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে কি, দেখো সরল করো, অনুশীলনীর 10 নম্বর প্রশ্ন। তো সরল করো এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন, আমাদের টেক্সট বইয়ের 10-এর ঘ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সরল করো মানে কি, এখানে যে মানটা দেওয়া আছে এটাকে ভেঙে 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 সহজ করে একটা মান নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে সরল করো। তো দেখো এই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করব। আমরা এটাকে সর্বোচ্চ পাওয়ার যেটা আছে ওই পাওয়ারটাকে ভেঙে ভেঙে আমরা একদম প্রথম ফাংশনে নিয়ে আসব। তো দেখো আমরা এখান থেকে বলতে পারি 1/1 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা থাকলো প্লাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স পাওয়ার 4। এবার দেখো প্লাস 8 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স পাওয়ার 8, এটা কিন্তু আমাদের থাকলো। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, প্লাস এখানে 16 থাকলো। দেখো তো এটাকে কি আমরা ভাঙতে পারি না বলো তো? এক্স পাওয়ার 16 মাইনাস 1 ভাঙানো যায় না। আমরা কি করব, লাস্টটাকে ভেঙে তার আগেরটা মিলানোর চেষ্টা করব, এটাকে ভেঙে তার আগেরটা মিলাবো, এভাবে মিলাতে মিলাতে আমরা কিন্তু শুরুতে চলে আসব। তাহলে দেখো আমরা কিন্তু এটাকে বলতে পারি এক্স পাওয়ার 8 তার সাথে স্কোয়ার মাইনাস 1, এটা বলা যায় তো, তাই না? এক্স পাওয়ার 8 তার উপর স্কোয়ার, তাহলে এক্স পাওয়ার 16 হয়ে যাচ্ছে না? আচ্ছা, এখন তোমরা লক্ষ্য রাখো এখান থেকে আমরা কি পাচ্ছি, 1/1 প্লাস এক্স এটা থাকলো প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স পাওয়ার 4। এবার দেখো প্লাস 8 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স পাওয়ার 8, এটা থাকলো। এবার লক্ষ্য রাখো ওই জায়গাতে আমাদের মানটা কি আসছে দেখো তো, আমরা কি হরে এটা বলতে পারি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি তো, তাই না? তাহলে দেখো আমাদের এখানে 16 থাকলো, আর এখানে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু আমরা বলতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা ফর্মুলা এটা বসাই দিলাম। এখন দেখো আমাদের থাকে এখানে 1/1 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স পাওয়ার 4, এটা থাকলো প্লাস। এখন দেখো লাস্ট দুইটা থেকে আমরা এই দুইটা থেকে লসাগু নিতে পারি না? তো আমরা যদি এই দুইটা থেকে লসাগু নিই, দেখো তো এখান থেকে আমাদের লসাগুটা কি হয়, যে 1 প্লাস এক্স পাওয়ার 8 ডিভাইডেড বাই ইন্টু এক্স পাওয়ার 8 মাইনাস 1, এটা আমাদের লসাগু হচ্ছে না? এটা কিন্তু আমাদের লসাগু হচ্ছে, তাই না? এখন দেখো আমরা এখানে এটা থেকে গেল 1 প্লাস এক্স পাওয়ার 8, এটা মিলে যাচ্ছে হরের সাথে, তাহলে এটা থাকছে না। এখন 8 কি তার সাথে গুণ হবে না? তাহলে 8 যদি আমরা তার সাথে গুণ দিই তাহলে এখানে আমরা বলতে পারি না 8 ইন্টু এক্স পাওয়ার 8 আর মাইনাস হচ্ছে 1, এটা আমরা বলতে পারি, তাই না? এখন দেখো যেটা লসাগু নিয়েছো এটা কিন্তু এখানে হরে আছে, তাহলে শুধুমাত্র আমাদের কাছে কি থাকছে, লবটা থেকে যাচ্ছে না, তাহলে এটা কিন্তু আমাদের থেকে গেল। এখন তোমরা খেয়াল করো এই জায়গায় আমরা যেটা পাচ্ছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এটা থাকলো প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা থাকলো প্লাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স পাওয়ার 4, এটা থেকে গেল, রাইট? এবার এটা দেখো তো আমাদের এটা কি করা আছে, এটা গুণ করা আছে না, এটার সাথে গুণ হয়ে আছে না? আমরা যদি গুণ করে দিই তাহলে লবের মানটা কত আসছে একটু লক্ষ্য রাখো। এখান থেকে আমরা পাই যদি গুণ করে দিই 8 এক্স পাওয়ার 8 মাইনাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 16, এটা আমরা পেলাম।
এবার এখান থেকে দেখো এটা উৎপাদক আকারে আছে, এটাকে আমরা রেখে দিব 1 প্লাস এক্স পাওয়ার 8, আর এই জায়গায় আমরা পাচ্ছি এক্স পাওয়ার 8 মাইনাস হচ্ছে 1, এটা আমরা পেলাম। ওকে, এবার পরের লাইনে কি হচ্ছে দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স পাওয়ার 4, এটা থাকলো। এবার প্লাস, এবার এই জায়গায় লক্ষ্য রাখো তো আমরা মানটা কত পাচ্ছি, 8 এক্স পাওয়ার 8 থাকলো। এবার দেখো প্লাস 16 মাইনাস হচ্ছে 8, তাহলে কত হয় প্লাস 8, আর এখানে আমরা বলতে পারি না যে 1 প্লাস এক্স পাওয়ার 8 আর হচ্ছে এক্স পাওয়ার 8 মাইনাস 1, এটা আমরা বলতে পারি তো, তাই না? কি বুঝতে পারতেছো তো তোমরা? এখন আমরা এটাকে যদি আরও সলভ করি, দেখো এটা অঙ্কটা কিন্তু একটু বড়, সো ভয় পাওয়ার কিছু নাই। 1 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স পাওয়ার 4, এটা থাকলো প্লাস। এখন দেখো তো এটা থেকে আমরা কি কমন নিতে পারি, 8 কমন নিতে পারি না? কমন নিতে পারি তো, তাই না? তা আমরা যদি এটা থেকে 8টা কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকে ভাই, এক্স পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স পাওয়ার 8, আর এখানে থাকে এক্স পাওয়ার 8 মাইনাস 1, এইটা আমরা পাচ্ছি, তাই না? এখন দেখো এখান থেকে কিছু কাটাকাটি করা যায়, এটার এটা একই না, তাহলে কেটে গেল না বলো তো? তাহলে এখানে কেটে আমাদের কি মান থাকে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস, এখানে বলো এবার আমাদের কি থাকছে, 8 ডিভাইডেড বাই এক্স পাওয়ার 8 মাইনাস 1, এটা আসলো না? দেখো একটাকে ভেঙে আমরা ডিটেলস ভেঙে সলভ করলাম, এবার এগুলোকে আমি কিন্তু আর ডিটেলস ভাঙবো না, তোমরাও ভাঙবে না, কারণ প্রত্যেকটা যদি ডিটেলস ভেঙে করো ভাই এটা অনেক টাইম লেগে যাবে, একটা ভাঙানো বুঝলাই তো। এখন এটা আবার দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেট আসবে না, এভাবে ভাঙতে ভাঙতে আমরা ছোট করে নিব। তাহলে এখন আবার যদি এটাকে আমরা ভাঙি তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ছিল প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ছিল প্লাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স পাওয়ার 4, এটা থাকলো। এবার প্লাস, এবার বলো তো এখানে কি আসছে, এটা 8 ডিভাইডেড বাই, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসছে না? তাহলে আমরা কি এটা বলতে পারি না যে এক্স পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স পাওয়ার 4 মাইনাস 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা বলতে পারি তো, তাই না? দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা বলতে পারি না, এটা কিন্তু আমরা বলতে পারি। এখন লক্ষ্য রাখো আমরা এখান থেকে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স থাকলো প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো প্লাস, এখন এটা থেকে আমরা এটা কি করতে পারি, লসাগু নিতে পারি আগের মতো। আমরা যদি লসাগু নিই যে 1 প্লাস এক্স পাওয়ার 4 আর হচ্ছে কি দেখো তো এক্স পাওয়ার 4 মাইনাস 1, এটা লসাগু নিলাম। এখন লসাগু নিয়ে আমাদের মানটা কি থাকে দেখো তো, এই যে এখানে হরে এটা আছে না, তাহলে এক্স প্লাসের মানটা আউট, আমরা 4 ইন্টু এক্স পাওয়ার 4 মাইনাস 1 এটা বলতে পারি না, আর এখানে প্লাস হচ্ছে 8, এটা আমরা বলতে পারি তো, তাই না? তাহলে এবার দেখো পরের লাইনে এটা কি হচ্ছে, দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এবার প্লাস, আমরা যদি এটা গুণ করে দিই তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4 এক্স পাওয়ার 4, এটা গুণ করলে মাইনাস 4 প্লাস 8, তাহলে কি হচ্ছে প্লাস হচ্ছে 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স পাওয়ার 4, আর এখানে এক্স পাওয়ার 4 মাইনাস 1। আমরা কি করলাম ভাই, এটা ডিটেলস করি নাই, আমি এটা একবারই কিন্তু বসাই দিয়েছি, ঠিক আছে? 4 দিয়ে গুণ করে প্লাস 8, একবারই উত্তর যা পেয়েছি আমরা এটা কিন্তু বসাই দিয়েছি, তোমরা এটা বিভ্রান্ত হও না, ঠিক আছে? তোমরা যদি স্কিপ করতে না পারো তোমরা ডিটেলসে সলভ করবা, ওকে? বাট আমাদের স্কিপ করা কিন্তু শিখতে হবে। এবার এখান থেকে দেখো বলতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা থাকলো প্লাস। এবার বলো লব থেকে কোনো কিছু কমন নেওয়া যায়, বলো তো? লব থেকে 4 কমন নিতে পারি না, তাহলে আমাদের কি থাকে, এক্স পাওয়ার 4 প্লাস 1, এটা থাকে না? আর নিচে যা ছিল এক্স পাওয়ার 4 প্লাস 1, আমরা একটু সাজাই লিখলাম। এবার দেখো এখানে এক্স পাওয়ার 4 মাইনাস 1 এরকম থাকছে না? তাহলে তোমরা বলো তো এটা থেকে কাটাকাটি করা যায় না, এটার এটা কাটাকাটি করা যায় তো, তাই না? তাহলে আবার এখন দেখো আমাদের মানটা কি থাকলো, এখান থেকে আমরা মান পেলাম 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই এক্স পাওয়ার 4 মাইনাস 1।
দেখতে পাচ্ছ পাওয়ার কিন্তু 16 ছিল শুরুতেই, 16 ভেঙে 8 আসলো, 8 ভেঙে 4 আসলো, 4 ভেঙে এবার 2 আসবে, 2 ভেঙে পাওয়ার 1 আসবে। আমরা কিন্তু ধীরে ধীরে ভাঙতে 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 আমরা কিন্তু এই মানের জায়গায় কিন্তু আসছি। কি কনসেপ্ট ক্লিয়ার? সো এই জন্য আমাদের অঙ্কটা কিন্তু অনেক স্পেশাল এবং একটু বড় অঙ্ক। এবার দেখো আবার আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখান থেকে লাস্ট পর্যন্ত কি পাচ্ছি দেখো তো, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এখান থেকে আমরা কি পাচ্ছি বলো তো, আমরা কি এখানে বলতে পারি না 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আবার আমরা বলতে পারি, তাই না? আবার কি করব, আমরা এখান থেকে লসাগু নিতে পারি না? তাহলে আমরা যদি এখান থেকে লসাগু নিই, দেখো আমাদের মানটা কি আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এটা থাকলো প্লাস এখান থেকে আমরা লসাগু নিব এক্স স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। আবার আমরা লসাগু নিয়ে দেখতে পাচ্ছি এখানে যে আমাদের এটা প্লাস আছে, তাহলে মাইনাসের মান 2 এক্স স্কোয়ার মাইনাস 1 আর এখানে প্লাস হচ্ছে 4, এটা আমাদের থাকলো। আবার আমরা 2 দিয়ে গুণ করে দিব এবং প্লাস 4 একবারই সলভ করে কিন্তু আমি মানটা এখন বসায় দিচ্ছি। তাহলে এখানে আমাদের ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এখান থেকে দেখো 2x স্কোয়ার আর হচ্ছে প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমাদের থাকছে না? এটা কিন্তু থাকছে। কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো এখান থেকে পাচ্ছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস আমরা কি লব থেকে কিছু কমন নিতে পারি বলো তো? কমন নিতে পারি তো, তাই না? কি কমন নিতে পারি বলো তো? এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি না? 2 যদি কমন নিই তাহলে আমাদের কি থাকে এক্স স্কোয়ার প্লাস 1, এটা থাকে না? আর নিচে কি ছিল বলো তো এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে কি ছিল এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমাদের থাকে, তাই না? এখন বলো লবে হরে কিছু কাটাকাটি করা যায় বলো তো? এই যে এটা আর এটা কাটাকাটি হয়ে গেল না? যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি বলো তো, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমরা পাচ্ছি, তাই না? এবার বলো এটা আবার আমাদের সূত্রের ফরম্যাট হয়ে গেছে না? এক্স স্কোয়ার মাইনাস 1 সূত্রের ফরম্যাট হয়েছে তো, তাই না? তাহলে এটাকে আবার আমরা ভেঙে নিই, দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি বাচ্চারা তোমরা কি বিরক্ত হয়ে গেছো না ভয় পেয়ে গেছো ভাই? এই এত বড় অঙ্ক দেখে যে ভাই কি করাচ্ছেন, এটা এত বড় অঙ্ক কেন? সো ভয় পেলে চলবে না ভাইয়া, আমাদের ভালো রেজাল্ট করতে হলে সকল টাইপের ম্যাথ কিন্তু সলভ করতে হবে। কোনো ম্যাথ ছোট হবে, কোনো ম্যাথ বড় হবে, এইভাবেই কিন্তু আমাদের পুরো বইটাকে একদম পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে, যে বই থেকে যেই টপিকেরই প্রশ্ন আসুক না কেন তুমি যাতে সলভ করতে পারো। এবার দেখো এখান থেকে আমরা কি বলতে পারি না যে আমাদের লসাগু কত হবে বলো তো? এক্স প্লাস 1 আর এখানে এক্স মাইনাস 1, এটা লসাগু হলো। এবার দেখো এক্স প্লাস 1 থাকলো, তাহলে এখানে লবের যা ছিল এখানে 1 এর সাথে এক্স মাইনাস 1 গুণ আকারে থাকবে প্লাস এই জায়গায় যেটা লসাগু সেটাই হরে আছে, তাহলে থাকলো কত 2। এবার দেখো আমরা এখান থেকে কি বলতে পারি এক্স প্লাস 1 এক্স প্লাস 1 আর এখানে কি থাকে এক্স মাইনাস 1। এবার বলো লবহর কিছু কাটাকাটি করা যায়? কাটাকাটি করা যায় না? কাটাকাটি করা যায়। তাহলে কাটাকাটি করে আমরা কি পেলাম, এই যে এটা কেটে দিলাম 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এই যে চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। যে সরল করতে বলেছে, অনেক জটিল মান ছিল, ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আমরা একটা সরল মান পেলাম। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর, যাকে পাওয়ার জন্য আমরা এতক্ষণ ধরে আমরা অনেক কষ্ট করে অনেক বড় একটা ম্যাথ সলভ করলাম। কি কনসেপ্ট ক্লিয়ার? রাইট বাচ্চারা, তোমরা কি বুঝতে পেরেছো? দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম এই টপিক। আমি এটা অনুশীলনীর প্রশ্ন সলভ করে দিলাম, এই টাইপের সেম একটা প্রশ্ন উদাহরণে আছে, তোমরা দেখবা ওই অঙ্কটা কিন্তু তোমরা কি করবা, তোমরা প্র্যাকটিস করে নিবা। আমরা দেখো খুবই স্পেশাল একটা ম্যাথ সলভ করব। এটা উদাহরণ 9 নাম্বার। কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন কিন্তু এসএসসি পরীক্ষায় অনেকবার এসছে, এবং সামনে যে তোমাদের অর্ধবার্ষিক এক্সাম, স্কুলের এক্সাম, এই স্কুলের এক্সামে এটা কিন্তু পরীক্ষায় কমন পাওয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো আমাদের প্রশ্ন হচ্ছে উদাহরণের 9,
এখানে আমাদের মান যে আছে পি অফ এক্স, এই পি অফ এক্স এর মানটা দেওয়া আছে কত দেখো, এখানে এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। এবার বলেছে পি অফ এক্সকে যদি এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ যদি একই থাকে তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমাদের এখানে যেটা দেয়া আছে আমরা কিন্তু আগে ওটা লিখে নিব, যে আমাদের দেয়া আছে পি অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 8, এটা দেয়া ছিল। এখন আমরা এখান থেকে বলতে পারি যে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে দেখো, তাহলে ভাগশেষটা কত হবে, পি অফ এ ইকুয়াল। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে পি অফ এ কেন লিখলাম, যত দ্বারা ভাগ করবা ওটাকে জিরো ধরবা। দেখো এক্স মাইনাস এ দ্বারা ভাগ করেছিলাম না, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে আমরা যদি বলি এক্স এর মান কত, তাহলে এক্স এর মানটা কত পাচ্ছি, এই মানটা আমরা যদি মূল ফাংশনে বসাই দিই যা বের হবে এটাই কিন্তু আমাদের ভাগশেষ বের হবে। তাহলে এখন দেখো পি অফ এ যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস হচ্ছে 8। এবং দেখো আমরা যদি বলি যে পি অফ এক্সকে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করি, দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ এখানে দুইটা মান দিয়ে ভাগ করতে বলেছিল ভাগশেষ, তাহলে এখানে কি হবে, ভাগশেষ হচ্ছে পি অফ বি। এখন আমরা ভাগশেষটা কি বলতে পারি দেখো তো, ভাগশেষটা কি বলতে পারি না যে বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস হচ্ছে 8, এটা আমরা বলতে পারি। এখন আমাদের প্রশ্নটা দেখো, আমরা কিন্তু এটা ভাগশেষ পেলাম, এটাও ভাগশেষ এটাও কিন্তু ভাগশেষ, বাট আমাদের প্রশ্নতে কি বলেছে দেখো তো, বলেছে যদি একই ভাগশেষ থাকে তাহলে দুইটা ভাগশেষ কি হবে, সমান। তাহলে কি আমরা এখানে বলতে পারি না যে প্রশ্ন মতে এই ভাগশেষ এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস হচ্ছে 8 ইকুয়াল, আমরা বলতে পারি এই ভাগশেষ বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8, এই দুইটা কি হবে, সমান। সবগুলোকে আমরা এখন বাম পাশে নিয়ে আসি। দেখো তো আমরা কি বলতে পারি, এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস হচ্ছে 8 মাইনাস বি কিউব, ডান দিকে প্লাস ছিল বাম পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে না। এবার দেখো মাইনাস 5b স্কোয়ার মাইনাস 6b মাইনাস হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা বলতে পারি। এখন দেখো আমরা কিউব মানগুলোকে একদিকে, স্কোয়ারগুলোকে একদিকে আমরা আলাদা আলাদা করে সাজাই নিই। এখান থেকে বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব। এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার থেকে আমরা যদি 5টা কমন নিই তাহলে এখানে কি বলতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 6a মাইনাস 6b, এটা থেকে যদি 6 কমন নিই তাহলে বলতে পারি a মাইনাস বি। আর এখানে দেখো প্লাস 8 মাইনাস 8 কেটে গেল, আমরা এই মানটা পাচ্ছি। এখন দেখো তো এটাকে আমরা ফর্মুলা বানাইতে পারি না, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের যদি ফর্মুলা বানাই আমরা কি বলতে পারি বলো তো, এ উৎপাদকের ফর্মুলা কিন্তু বসাইতে হবে। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা বলতে পারি। এরপরে দেখো প্লাস 5 ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস, এখানে দেখো তো 6 এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 0, বলতে পারি না। এখন দেখো এটা তিনটা থেকেই আমরা এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি আছে না, তাহলে আমরা এটা কমন নিতে পারি না। তাহলে আমরা যদি এখান থেকে কমন নিই, দেখো তো এ মাইনাস বি কমন নিলাম, তাহলে আমাদের কি থাকলো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো প্লাস এ মাইনাস বি কমন নিয়েছিলাম, তাহলে এই মানটুকু অবশিষ্ট থাকলো না, তাহলে এটুকু এখন বসে যাবে না। আমরা কমন নেওয়ার পরে অবশিষ্ট যে মানগুলো থাকবে তিনটাতেই, সেই মানগুলো নিয়েই কিন্তু একটা উৎপাদক তৈরি হবে, এটাকে আমরা জানি। তাহলে 5 দিয়ে দুইটার সাথে গুণ করা আছে না, তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে এখানে বলতে পারি 5a প্লাস 5b।
আবার দেখো এখান থেকে a মাইনাস বি নিয়েছিলাম, তাহলে অবশিষ্ট মান কি +6, তাহলে এখানে বসে গেল +6 ইকুয়াল হচ্ছে 0। এখন একটা জিনিস দেখো, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, দুইটা উৎপাদক হচ্ছে 0, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0, এটা বলতে পারি। এখন দেখো এখানে এটা ইকুয়াল যদি আমরা 0 নিই, তোমরা একটু জাস্ট দেখো a মাইনাস বি ইকুয়াল 0, তাহলে আমাদের এখানে মানটা কত আসছে, a ইকুয়াল বি আসছে না? যদি এটাকে 0 নিই তাহলে মান আসছে a ইকুয়াল বি। আমাদের প্রশ্নতে দেখো ছোট্ট করে একটা কন্ডিশন দেয়া ছিল, দেখো যে a নট ইকুয়াল বি, এর মান কখনো বি হতে পারবে না, তাহলে এটাকে আমরা উৎপাদক আকারে নিতে পারবো না, কারণ এখানে এ নট ইকুয়াল বি তোমার প্রশ্নের কন্ডিশনে দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব, এটাকে ডান দিকে পার করে দেবো, ডাস্টবিনে ফেলে দেবো, এটা ডাস্টবিন। ডান দিকে 0 থাকলে ওটা ধরে নিবা ডাস্টবিন, যেগুলো আমাদের প্রয়োজন না সেগুলো ডাস্টবিনে আমরা ফেলে দিব। তাহলে আমরা যদি এ মাইনাস বিকে ডান দিকে ফেলে দিই, তাহলে 0-র সাথে ভাগ হলে কি হয়, 0 হয়ে যায় না? তাহলে আমরা কি এটা বলতে পারি না, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস হচ্ছে 5b প্লাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা বলতে পারি। এখন আমরা জাস্ট এটাকে একটু সাজায় লিখব, যদি আমরা সাজায় লিখি তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে দেখো ab প্লাস 5a প্লাস 5b প্লাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রুফড। যদি দেখাইতে বলে তাহলে শুড। এখানে দেখো কি করতে বলেছিল আমাদের প্রশ্ন, দেখাইতে বলেছে, তাহলে আমরা এখানে প্রুফ না লিখে আমরা কি লিখব, এখানে আমরা শোড লিখবো, যে আমাদের দেখানো হলো। আমরা প্রমাণটা হলো নাকি একটু চেক করে নি, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6, দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা একটা চমৎকার প্রশ্ন। তো আমরা 2 অধ্যায় থেকে এই টপিকগুলো যে কয়েকটা টাইপ আমি তোমাদের আলোচনা করলাম, এই টাইপগুলোই তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর আমার এই ক্লাসগুলো মূলত তোমাদের অর্ধবার্ষিক প্রস্তুতিকে আরও সহজ করার জন্য আমার এই ক্লাসগুলো তৈরি করা। কারণ তোমরা এখনও অনেকেই ভালো করে পড়াশোনা শুরু করো নাই, সামনে পরীক্ষা, তোমরা এখন ডিপ্রেশনে চলে যাচ্ছ, কিভাবে আমরা পরীক্ষা দিব, কারণ আমাদের ঈদের পরেই কিন্তু পরীক্ষা। তো তোমাদের এই দুশ্চিন্তা দূর করার জন্য আমার পক্ষ থেকে, অর্থাৎ সোহেল ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো নেওয়া হচ্ছে। আর আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং তোমরা সবার মাঝে কিন্তু এই চ্যানেলটিকে ছড়িয়ে দাও। আমার এই সোহেল ম্যাথ একাডেমির এই ক্লাসগুলো বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যাতে পৌঁছে যায়, এটা তোমরা কিন্তু আমাকে সহযোগিতা করো। আমি তোমাদের জন্য সামনে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হব, অনেক অনেক তোমাদের জন্য লেকচার তৈরি করব, যে উচ্চতর গণিত, এই 9-10-এর যে উচ্চতর গণিত, এইটার আমরা টাইপ ভিত্তিক ম্যাথ সমাধান করব, সৃজনশীল ম্যাথ সমাধান করব, এমসিকিউ সলভ করে দিব। আর এই সবগুলোই কিন্তু তোমরা ফ্রিতেই পাবা, শুধু তোমরা আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো, আমি যাতে আরও সামনের দিকে আগাইতে পারি, আমার আরও ভালো ভালো লেকচার তোমাদের জন্য উপহার দিতে পারি। এই জন্য আমার জন্য তোমরা প্রত্যেকে দোয়া করবে এবং প্রত্যেকের জন্য শুভকামনা নিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।